আমরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা গভীর দুঃখ ও শোকের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় সহপাঠী জেবুন্নেছা হক জিমি গত 1 মে 2025 রাত 11টা 40 মিনিটে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ 1 বছর 9 মাস সংগ্রামের পরে পরলোক গমন করেন। জিমির চিকিৎসার জন্য তার পরিবারের যখন অর্থ সংকট পড়েছিলেন তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট সহায়তা প্রত্যাশা করেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘ সময় ধরে একাধিক আবেদন করে উপাচার্য ডক্টর সুচিত্রা শর্মিন ম্যামের এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রায় 5 মাস ধরে চলো অনিশ্চয়তা, দায়িত্বহীনতা এবং বারবার দপ্তরে ঘুরিয়ে ফিরিয়ে অবহেলা করা হয়েছে। 3 বার আবেদন জমা দেওয়ার সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। ফলস্বরূপ অসুস্থতার সময় সে যথাযথ চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তির শিকার হয়েছে, অথচ প্রশাসন তখনও দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ থাকে। এই হৃদয় বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার্থীরা 5টি দাবি উপস্থাপন করছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি চাই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের বিভাগের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ প্রতিবাদ কার্যক্রম চালিয়ে যাব। এখন আপনাদের সম্মুখে দাবিসমূহ উপস্থাপন করবেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শর্মিলা খাতুন। আমাদের দাবিগুলো উপস্থাপন করছি। দাবি 1, জিমির আবেদনের বিষয়ে প্রশাসনের অবহেলার দায় স্বীকার করতে হবে ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য উপাচার্যকে প্রকাশ্যে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে সকল শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য অঙ্গীকারপত্র স্বাক্ষর এও প্রকাশ করতে হবে। দাবি 2, উপাচার্যের কর্মদিবসগুলোতে নির্ধারিত সময়ে নিজ দপ্তরে উপস্থিতি নিশ্চিত করতে হবে। অনুপস্থিত থাকলে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করতে হবে। দাবি 3, আর্থিক সহায়তা বিষয়ক আবেদন 3 কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। গৃহীত হলে কিংবা বাতিল হলে তা স্পষ্টভাবে জানাতে হবে এবং এই কাজের জন্য একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিতে হবে। দাবি 4, আর্থিক সহায়তা তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময় অন্তর ওয়েবসাইটে এর হিসাব প্রকাশ করতে হবে। এবং দাবি নাম্বার 5, শিক্ষার্থীরা যাতে উপাচার্যের সাথে কোনো জরুরি বিষয় দেখা করতে গিয়ে ভোগান্তি শিকার না হয় এবং শিক্ষার্থীরা যাতে সহজে উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। উল্লিখিত দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রত্যাশা করছি। আগামী 24 ঘন্টার মধ্যে উল্লিখিত 5টি দাবি উপেক্ষিত হলে আমরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চলমান সকল যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য থাকিব।